অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। নদিয়ার গেদেতে সোমবার অস্ত্রের কোপ বাড়ির মালিককে। 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। ঘটনায় গ্রেপ্তার এক। অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ বাড়ির মালিকের। রূপম রায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। রূপম, কি অভিযোগ উঠছে, কি ঘটনা ঘটেছিল? দেখো অনন্যা, যেটা মূলত অভিযোগ করা হয়েছে মৃতর পরিবারের পক্ষ থেকে যে অসামাজিক কাজকর্ম এবং তারপরেই এই বাড়ির ওপর দিয়ে যাতায়াত করা। শুধু তাই নয়, এই যে ব্যক্তি মারা গেছে তার পরিবার যেটা পুরোপুরি জানাচ্ছে যে অসামাজিক কাজকর্ম প্রতিবাদ করেছিলেন ওই ব্যক্তি। এবং তারপরে এই ঘটনা কৃষ্ণগঞ্জের গেদে দক্ষিণপাড়া এলাকায়। সেখানকারই নীলকণ্ঠ বিশ্বাস, তিনি পেশায় কৃষক, এবং তার বাড়ির ওপর দিয়ে অচিন্ত বিশ্বাস, ক্ষুদিরাম বিশ্বাস নামে এরকম দুজন সমাজ বিরোধী, তারা মাঝে মাঝেই সমাজ বিরোধীমূলক কাজকর্ম করে এবং তারা এই তার বাড়ির ওপর দিয়ে যাতায়াত করে, মদ্যপান করে এবং বিভিন্ন রকম ভাবে মহিলাদের কটূক্তি, এই বিষয়ের প্রতিবাদ করেছিলেন ওই নীলকণ্ঠ বাবু। তারপরেই তার উপর চড়া হয় ওই দুই দুষ্কৃতী, এবং সঙ্গে কলকাতা থেকে একজন দুষ্কৃতীকে নিয়েও আসা হয় এবং তার উপর এলোপাথারি কোপ মারা হয় এবং তারপর তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গতকাল পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থা যখন তার অবনতি হয়, এরপর বিকেল দিকে তার মৃত্যু ঘটে। এবং এই মৃত্যুর পরে কিন্তু রীতিমতো শোকের ছায়া পরিবার, এবং পরিবার কিন্তু বারবার অভিযোগ করছে যে এই ঘটনার পেছনে যারা দোষী তারা ইচ্ছাকৃতভাবে এই যে মদ্যপান এবং অসামাজিকমূলক কাজকর্ম প্রতিবাদ করেছিলেন যেহেতু নীলকণ্ঠবাবু, তাই তাকে মেরে ফেলেছেন। যদিও এ বিষয়ে পুলিশ তদন্তে নামে এবং একজনকে গ্রেফতার করে এবং বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধু তাই নয়, এ বিষয়ে যখন আমরা কৃষ্ণগঞ্জ যিনি আইসি রয়েছেন তার সঙ্গে কথা বলি, প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যেতেছেন এবং পরবর্তীতে কৃষ্ণগঞ্জ পুলিশ জেলার ডিএসপি শিল্পী পালের সঙ্গে আমরা যখন কথা বলি, তিনি জানাচ্ছেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ জেলা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।